স্লোগান দিয়েছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে 19 ব্রিগেডে সভাটা হয়েছিল। আমাদের ছেলেরা, সোশ্যাল মিডিয়ার ছেলেরা পাল্টা স্লোগান লিখেছিল ফেসবুকে, বলে 2019 মমতা ব্যানার্জি বুঝতে পারবেন বিজেপি কি জিনিস। 2019 বুঝিয়ে দিয়েছিল রাজ্যের মানুষ। 18টা এমপি নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়েছিল। 1 জুন লাস্ট ভোট আছে। জুন মাসের 4 তারিখে গোটা দেশের ভোট কাউন্টিং হবে। আর জুন মাসের কোন একদিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেবে। আর শপথ নেওয়ার পর 15ই আগস্টের লালকেল্লায় দাঁড়িয়ে আমাদের দেশের ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে 140 কোটি মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। দেশবাসীর কাছে তিনি বার্তা দেবেন, আমাদের রাজ্যে কোনো চাকরি বাকরি নেই, কোনো শিল্প নেই, তোলাবাজি, সিন্ডিকেট আর দুর্নীতি। শেখ শাহজাহান এখন কোথায় আছে? সন্দেশখালীর বেতাজ বাদশাহ। অনুব্রত মণ্ডল কোথায় আছে? পার্থ চ্যাটার্জি কোথায় আছে? আর মানিক ভট্টাচার্য বলেন তো, নদিয়ার একটা বিধানসভার এমএলএ আর আমাদের রাজ্যের প্রাইমারি শিক্ষা সংসদের তিনি চেয়ারম্যান ছিলেন। বাবা মা সত্যি একটা নাম রেখেছিল, এত সুন্দর নাম লিখেছিল, একদম মানিক তো অরিজিনাল মানিক, কোনো খাদ নেই। সমস্ত চাকরিগুলো খোলা বাজারে। আমার দোকানদার বন্ধুরা, ডান দিকে বাঁ দিকে যারা দোকানদার বন্ধুরা আছেন, বিভিন্ন কাপড়ের দোকান, ফলমূলের দোকান, কসমেটিকের দোকান, বিভিন্ন দোকান যেমন আছে, সেরকম চাকরি বিক্রির দোকান খুলেছিল খোলা বাজারে। সব চাকরি বিক্রি করে দিয়েছে। যে প্রাইমারি স্কুল পাস করেনি তাকে দিয়েছে প্রাইমারি স্কুলের চাকরি। যে হাই স্কুলের গন্ডি বেরোয়নি, মানে ক্লাস 8 পাস করেনি, তাকে হাই স্কুলের চাকরি। এইরকম যে চাকরি কত বিক্রি করেছে, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লক্ষ টাকা খোলা বাজারে মুদিখানার দোকানে বিক্রি হয়েছে চাকরিগুলো। একবার যারা শিক্ষিত বেকার যুবক যুবতী আছেন, যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়েছেন, যারা দুপুরের শূন্য রাস্তায় অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসা পিয়নের কল্পনা
মাননীয় মন্ত্রীকে কি বলেন, আপনাদের মন্ত্রী আমাদের মন্ত্রীকে কি বলেন, উনি ভারতবর্ষের মন্ত্রী কিন্তু, আর ইনি রাজ্যমন্ত্রী, উনি বলেন হাফ প্যান্ট হাফ মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী। তা আমি ওনাকে বলবো, রাজ্যমন্ত্রী যিনি ব্যঙ্গোক্তি করেন, যে আপনি তো জন্মান্তর ওই কেন্দ্রীয় সরকারের হাফ প্যান্ট মন্ত্রী হয়ে দেখান তো, জীবনও আপনি মন্ত্রী হতে পারবেন। আর নিশ্চয় মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি কর্মীদের নিয়ে দিচ্ছেন। গত কয়েকদিন আগে এখানে ঘটনা ঘটেছে, উনি নিজে জড়িয়েছে। কি দরকার ছিল আপনার আমাদের মন্ত্রীর কনভয় অ্যাটাক করার? ছেলেদের নিয়ে নিজে এখানে অ্যাটাক করেছে। এটা দিন থাকবে না। ভোটের পরে, এই 24-এর ভোটের পরে তৃণমূল দলটাকে খুঁজে পাওয়া যাবে না। পিসি ভাইপো এখন এই ঘরে ঢুকে গেছে, এখন এই কপাল ফেটে যাচ্ছে, রক্ত মোছার লোক পাওয়া যাচ্ছে না। এই যদি পরিস্থিতি হয়, তাহলে ভোটের পরে কি পরিস্থিতি হবে? আমরা যীশু খ্রিস্টর মতো আমরা বলতে পারবো না। যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, তিনি তখন বলেছেন, তিনি তখন বলেছিলেন যে হে গড, হে ঈশ্বর, এরা আমার সঙ্গে যে ব্যবহার করছে, ক্রুশবিদ্ধ করে মারছে, এরা জানে না এরা কি অপরাধ করছে, এদের তুমি ক্ষমা করে দিও। আমরা যারা ভারতীয় জনতা পার্টি, আমরা আপনাদের ক্ষমা করে দেব, কিন্তু জনগণ সুদে আসলে ভুলে নেবে। যা যা করবেন প্রত্যেক ক্রিয়ারে প্রতিক্রিয়া আছে, এটা হিসেব করে এখনো সময় আছে, সমঝে যান। মানুষ ভোট দেবে, তার ইচ্ছে মতো ভোট দেবে। আমরা আমাদের বক্তব্য রাখলাম, আপনারা রাজনৈতিক লড়াই করুন, ব্যক্তিগত আক্রমণ কেন? মন্ত্রীকে শারীরিকভাবে, কেন্দ্রীয় মন্ত্রীকে আপনারা অ্যাটাক করছেন। এটা তো ভাই আমাদের রাজ্যের এই কোচবিহার জেলার এই দিনহাটার সংস্কৃতি ছিল না। এটা কি এখানকার সংস্কৃতি ছিল নাকি? এই সংস্কৃতি আমদানি করেছে নব্য তৃণমূলরা, তৃণমূলের গুন্ডা বাহিনী বস্তার বাইরে আমদানি করেছে। এর বিরুদ্ধে আপনারা ভোট দেবেন। প্রত্যেকটা অপরাধে এবং বেকার ছেলে মেয়েদের যন্ত্রণা, ব্যবসায়ীদের যন্ত্রণা, সমস্ত যন্ত্রণার একটাই সমাধান আমি বলে দিয়ে যাচ্ছি, একটাই মেডিসিন, প্রেসক্রিপশনে একটাই মেডিসিন দিয়ে যাচ্ছি। শুধু 19 তারিখে 19 এপ্রিল সকালবেলায় গিয়ে নিঃশব্দে আপনারা পদ্ম ফুলের বোতামটা টিপবেন এবং ঋষিদ প্রামাণিককে রেকর্ড ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠাবেন, তাকে আশীর্বাদ করবেন, তাকে আপনারা আপনাদের কাজ করবে, আরো যাতে আপনাদের কাজ করতে পারে কোচবিহারের এই দিনহাটা, এই কথা বলে। এবং যেদিন 4 তারিখ, 4